সারি সারি গাছে থোকায় থোকায় ঝুলছে মরুদেশের ফল খেজুর। ছোট বড় সব গাছেই আজওয়া, সুক্কারি, আমবাগ ও বকরি সহ বাহারি রঙের খেজুরের কাঁদি, যা খেতে সুস্বাদু। ময়মনসিংহের ভালুকার পাড়াগাঁও গ্রামের আব্দুল মোতালেব ভাগ্য বদলে ১৯৯৭ সালে পাড়ি জমান সৌদি আরব। সেখানে ৩ বছর কাজ করেন খেজুর বাগানে। রপ্ত করেন বাগানের পরিচর্যা সহ নানা কায়দা কানুন। পরে বিভিন্ন জাতের ৩৫ কেজি খেজুর নিয়ে ফিরে আসেন দেশে। এরপর বাড়ির পাশে গড়ে তোলেন বাগান। বর্তমানে ৬ বিঘা জমিতে সৌদি খেজুর এবং ৮ বিঘায় দেশীয় ও সৌদি ক্রস জাতের খেজুর বাগান তার। ২৭৫টি চারা নিয়ে যাত্রা শুরু করা বাগানে এখন গাছ রয়েছে ৩,০০০-এর বেশি। খেজুরের সাথে বিক্রি করেন গাছের চারাও। খরচ বাদে বছরে তার আয় ২০ থেকে ৩০ লাখ টাকা। যখন খেজুরের সুস্বাদ সব কিছু পাইছি, ভালো পাইছি, তখন আমি বাগান করে বেড়াইছি ১৪ বিঘার মধ্যে। আমার এখন ৪টা বাগান আছে, যার জন্য আমি বাগান লিয়ে প্রতিষ্ঠিত, আল্লাহর রহমত। আর বাংলাদেশে যে কেউ যদি বাগান করে খেজুর সহ আমি গাছ লাগাই, ১০০ গাছও লাগাই দিই, খেজুর গাছ আমি দিতে পারবো ইনশাল্লাহ। দেশি খেজুর গাছে মনে করেন ৫ থেকে ১০ কেজি রস নামে গাছ থেকে। আমাদের গাছ থেকে ইনশাল্লাহ প্রতিদিন ১৫ থেকে ২০ কেজি রস নামবে। ক্রস করার ফলে গাছের গাছের হৃষ্টপুষ্ট হয়েছে এবং গাছের যে খেজুরের যে ঘ্রাণ, এটাও ইনশাল্লাহ উন্নত হবে। সৌদি খেজুরের মতোই মোতালেবের বাগানের খেজুরের আকার ও স্বাদ, বাজারে চাহিদাও বেশ। তার দেখাদেখি অনেকেই বাণিজ্যিকভাবে গড়ে তুলেছেন খেজুর বাগান। বাংলাদেশে যে এই সৌদি আরবের খেজুর হবে, এটা আমরা কোনোদিন ভাবি নাই, কল্পনাও করতে পারছি না। একেবারে সৌদি আরবের যে ওই অরিজিনাল যে খেজুরগুলো রয়েছে ওটার মধ্যে অনেকটা সুস্বাদু। ওনার এই বাগান দেখে আশেপাশে আরো ৭-৮টা বাগান হয়েছে নতুন, ওইগুলোতে যাই দেখি। কয়েকটা বাগান আমি করছি, ভালো ফলন হয়। জমি জায়গার সংখ্যা কম, যার কারণে মানুষের কাছ থেকে লিসে নিয়ে আমার বাগানগুলো করতে হয়। কৃষি কর্মকর্তা বলছেন, খেজুর চাষ নিয়ে কোনো প্রকল্প না থাকায় প্রণোদনা বা আর্থিক সহায়তার সুযোগ নেই। তবে বাগানীদের নিয়মিত পরামর্শ দেওয়ার কথা জানান তিনি। খেজুরের সাধারণত রোগবালাই খুবই কম হয়ে থাকে, তবে যদি একটু একটু রোগ হয়ে থাকে আমরা আমাদের উপশহরের কৃষি কর্মকর্তা সহ আমরা বিভিন্ন সময় বিভিন্ন উপজেলার কর্মকর্তা কৃষকদের পাশে থেকে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দেই। সম্প্রতি খেজুর বাগান পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার মুখতার আহমেদ। খেজুর চাষিদের প্রণোদনার বিষয়টি ক্যাবিনেট মিটিংয়ে তুলে ধরবেন তিনি। চাকরি করতে গিয়ে এই প্রযুক্তিটা উনি শিখেছেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উনি ওই চাকরিটা ছেড়ে ওই প্রযুক্তি দিয়ে তিনি এখানে এই চাষাবাদটা করছেন। এবং এই খেজুরটা হচ্ছে সৌদি আরবের যে খেজুর, সেই একদম সমমানের। কৃষি মন্ত্রণালয়ের সাথে ক্যাবিনেট মিটিং যখন থাকে তখন একটা সুযোগ থাকে কথা বলার, আমি এটা টকিং পয়েন্ট হিসেবে নিয়ে নিচ্ছি। আমরা সেখানে এটা উত্থাপন করব। মোতালেবের বাগানে জাতভেদে প্রতি কেজি খেজুর বিক্রি হয় ১,০০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত। আর বীজ থেকে পাওয়া চারা সর্বোচ্চ ৫,০০০ এবং কলমের চারা বিক্রি হয় সর্বোচ্চ ১,২০,০০০ টাকা পর্যন্ত। এই উদ্যোগটি কেবল একজন বা দুজন কৃষকের সফলতার গল্প নয়, বরং এটি দেশের কৃষিতে এক নতুন দিগন্তের সূচনা। কৃষি বিভাগের কারিগরি সহায়তা পেলে খেজুর চাষের এই বিপ্লব ভালুকা থেকে ছড়িয়ে যেতে পারে সারা দেশে। এটি একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি করবে, অন্যদিকে দেশের অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা। এই ধারা অব্যাহত রাখা গেলে ভবিষ্যতে হয়তো মধ্যপ্রাচ্যের খেজুরের জন্য আমাদের আর তাকিয়ে থাকতে হবে না। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ।